গাছগুলি আমি আজকেই বাজার থেকে কিনে এনেছি এরকমভাবে লুজ চারা। 3টা গাছ এনেছিলাম, একটা লাগিয়েছি। কিভাবে লাগিয়েছি সেটা দেখাবো। তো অনেকেই বলছেন যে জারবেরা ফুলের গাছ মরে যাচ্ছে, টিকাতে পারছি না। আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখুন। এই পদ্ধতির মাধ্যমে যদি আপনি গাছ লাগান, বাগানের একটা জারবেরা ফুলের গাছও মরবে না। মাটি তৈরিটা আমরা করে নিই, আর এই মাটি তৈরির জন্যই কিন্তু আমাদের গাছগুলি মরে যায়। আমরা চেষ্টা করি একটা ভালো মাটি তৈরি করব, যেখানে গাছ তার সমস্ত রকম খাদ্য পাবে। তার জন্য অনেক কিছুই মিশিয়ে ফেলি, আর এটাই হলো আমাদের ভুল। তো যতটুকু মাটি আপনার লাগবে সেই পরিমাণে নিয়ে নেবেন। এটা সাধারণ মাটি, এই মাটি নিয়েছি। তার সাথে এটা হলো শুকনো পুরনো গোবর, 1 বছরের পুরনো গোবর সম পরিমাণে নেব। অর্থাৎ মাটি যতটুক নেব ততটুক পরিমাণ গোবর নেব। দুটো উপাদান ভালো করে মিশিয়ে নেব। আপনি হলে এখানে আর কি মেশাতেন? আরও অনেক কিছুই হয়তো মেশানোর ইচ্ছে ছিল, কিন্তু আমি মেশাবো না। কেন মেশাবো না সেটা আমি পরে বলছি। দেখুন, মাটি তৈরি করাটা হয়ে গেল। এবার এটাকে আমি কোথায় প্রতিস্থাপন করব? আমি টেম্পোরারিভাবে গাছটাকে লাগাবো। এরকম একটা পাত্র নিয়েছি, নিচের দিকে ড্রেনেজটা করে দিয়েছি, ছিদ্র করে দিয়েছি। এগুলো মিষ্টির দোকানে পাওয়া যায়, মিষ্টি কিনলে পাওয়া যায়। এই পাত্রগুলি আমি ফেলে দিই না, বাগানের কাজে ব্যবহার করি। তো মাটিটা তুলে নিলাম। প্রথমেই ভর্তি করবার প্রয়োজন নেই, আমি অর্ধেক পরিমাণ মাটি নিয়েছি। দেখুন, জারবেরা ফুলের গাছ বাজারে পাওয়া যায়, নার্সারির দোকানে পাওয়া যায়। তো আমি এটা বাজার থেকে খোলা মার্কেট থেকেই কিনে এনেছি। এটা সম্পূর্ণ লুজ চারা, তো এখনও খুলিনি, এই খুললাম। মাটি থেকে সরাসরি তুলে এনেছে। তো এই গাছটাকে আমরা লাগাবো। মাটিটা কিন্তু খুবই শক্ত। তার আগে যে কাজটা করতে হবে, এখানে কিছু পাতা আছে, যে পাতাগুলি পুরোট এবং গাছের প্রয়োজনে লাগে না। এই যে পাতাটা দেখুন, এরকম পাতাগুলিকে আমরা ছিঁড়ে দেব। গাছটাকে হালকা করবার চেষ্টা করব। যদি ছিঁড়তে না পারেন তাহলে কেটে দেবেন। এই যে পাতাগুলি, এগুলি কেটে দেবেন, কারণ এগুলো থেকে ফাঙ্গাস আক্রমণ করবার ভয় থাকে। বাগান যদি আপনি ভালোভাবে করতে পারেন, ভালোভাবে বলতে কি, একটু জেনে শুনে যদি করতে পারেন, বাগানের কোনো গাছ মরে যাওয়ার ভয় থাকে না। এই নোংরাগুলি পরিষ্কার করে দিতে হবে। হয়ে গেল। এবার আমরা আরেকটা ভুল কাজ করি, সেটা হলো আনার পরে এখানে মোটামুটি 4 থেকে 5টা গাছ আছে, আমরা এটাকে ভেঙে দিই। ভেঙে টুকরো টুকরো করে একটা করে গাছ লাগাই। তো এটা আমি আগেও করতাম, কিন্তু আমি এখন আর করছি না। এতে অনেকটাই ক্ষতি হয়ে যায়। একভাবেই লাগিয়ে দেব। তারপরে যখন গাছটা বড় হবে, আমরা পাত্র পরিবর্তন করব, তখন এটাকে আমরা একটা দুটো করে আলাদা করতে। আগে বসিয়ে একটু মাপ নিয়ে নিতে হবে। দেখুন, মোটামুটিভাবে ঠিকই আছে। এবার আরেকটা কাজ করব। এই মাটিটা খুবই শক্ত হয়, এভাবে চাপা দিলে একটু নরম হবে। এই যে দেখুন, মোটামুটি নরম হয়ে গেল। আর যে শিকড়গুলি অনেকটা লম্বা লম্বা শিকড় থাকে, সেগুলিকে এভাবে কেটে দেবেন। বসিয়ে দেব পুরো মাটি দিয়ে। এবার এটাকে ভর্তি করে দেব। একটু করে মাটি দেবেন, আর এভাবে চেপে দিতে হবে। দেখুন, এটা হয়ে গেল। এবার একটা বিষয় লক্ষ্য করুন, গাছের গুঁড়ি যেখানে, অর্থাৎ যেখান থেকে এই ফুলগুলি বেরোচ্ছে, গুঁড়িটা কখনোই মাটির নিচে রাখবেন না। সবসময় চেষ্টা করবেন এটাকে ওপরে রাখার। যদি আমরা এতটুকু পর্যন্ত মাটি দিয়ে দিতাম, তাহলে নিচের অংশটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ভুলটা করবেন না, এটাকে সবসময় ওপরে রাখার চেষ্টা করবেন। আর কোনো কাজ নেই। এবার এখানে জল দিয়ে দেব, রেখে দিতে হবে বাগানের যে কোনো একটা ছায়াযুক্ত জায়গায়। কতদিন রাখবো? যতদিন না গাছটা সারভাইভ হচ্ছে।
তারপরে সারভাইভ করলো। পরবর্তীতে যখন আমরা পরিবর্তন করব গাছটাকে, মেইন পটে প্রতিস্থাপন করব, তখন এখান থেকে টেনে তুলবার চেষ্টা করবেন না। প্রয়োজনে এটা হালকাই হয় ব্লেড দিয়ে কেটে দেবেন, এতে গাছটা কোনো রকম চোট পাবে না, আমরা মেইন পটে লাগিয়ে ফেলতে পারবো। আর জারবেরা ফুলের গাছ যদি আপনার বাগানে একবার লাগান, তাহলে একটা গাছ থেকে আপনি সারা বছর ফুল পাবেন এবং বাগানে অনেক গাছ তৈরি করতে পারবেন এই একটা গাছ থেকেই। তো হয়ে গেল কাজ, আর কোনো কাজ নেই, এবার রেখে দিন। তাহলে এই পদ্ধতিটা যদি আপনি অনুসরণ করতে পারেন, শুধুমাত্র মাটি তৈরিটা মূল বিষয়, খুব সাধারণভাবে তৈরি করবেন। আর লাগানোর সিস্টেমটা দেখিয়ে দিলাম, গুঁড়িটা ওপরের দিকে রাখবেন, আর আর একটু জায়গা শুধু নিচে রাখবেন, শিকড়গুলি ঢেকে রাখবেন, বাস হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না। এই ফুলগুলোর আশা না করাটাই ভালো, কারণ এইগুলি আমরা হয়তো বাঁচিয়ে রাখতে নাও পারি, এগুলো মরে যেতে পারে। তো যতদিন রাখা যায় রেখে দেবো, কারণ দেখতে ভালো লাগে, কাটতে ইচ্ছা করে না। তো চলুন, তো এইভাবে চেষ্টা করুন। আর যদি তথ্য ভালো লাগে, পছন্দ হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন। সবাইকে নমস্কার জানাচ্ছি।